বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের প্রিয় ইশাদাস মামুনি বাঙালি ঘোষ থেকে বলছি। আজকে আবার আমি তোমাদের সাথে এসে পড়েছি। সবাইকে হচ্ছে শারদীয়া দুর্গাপূজার অনেক 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 শুভেচ্ছা। কি হচ্ছে দশমীর খাওয়া দাওয়া চলতেছে আমাদের বাসায়। আমার সাথে আছে আর সাথে আছে বাপি। আর কই দাও পূজার জন্মদিনও করছে একদিনেও কই দাও। আর হচ্ছে যে পূজার জন্মদিনটাও করছে এই হচ্ছে দশমীর দিন 2 তারিখে দশমী, 2 তারিখে পূজার জন্মদিন, একসাথে দুইটা পড়ে গেছে। তো ওই দশমীরও খাওয়া দাওয়া প্লাস পূজার জন্মদিনের খাওয়া দাওয়াটা। তো চলো দেখে নেওয়া যাক কি কি আছে। এইখানে আছে বেগুনি, আর এখানে আছে চিংড়ি মাছ ভাজা, গলদা চিংড়ি ভাজা। এইখানে আছে আলু ভাজি, কুচি করে পেঁয়াজ টেয়াজ দিয়ে আলু ভাজি করা হয়েছে। এইখানে আছে সর্ষে ইলিশ, সুন্দর কালার আসছে। আর এইখানে আছে হচ্ছে যে লাল মুরগির পাতলা ঝোল, যেটা আমার বাসায় হয়, অন্য কোনো মুরগি সচরাচর হয় না, লাল আর দেশিটাই হয়ে থাকে। আর এখানে সালাদ, বাবার পাতে পূজার পাতে চিংড়ি মাছ চলে গেছে, এখন আমি নিয়ে নিই চিংড়ি মাছটা। এই আর একটা বেগুনি নিই। ও আর এখানে হচ্ছে যে বাসমতি চালের পোলাও, এটা বলতেই ভুলে গেছি। দেখো দেখো কি সুন্দর পোলাও। কেমন লাগে বাপি বাসমতি চালের পোলাওটা? কইতাতে পারলে না। এটা বাসমতি চালের পোলাও করছে মা বলে যে আমরা তো বিরিয়ানি খাই বাসমতি চালের, তো বাবা তো কিছু খেতে পারে না, তাই আজকে পোলাও বানাচ্ছে। এই পোলাও এই যে দশমীর জন্য রেখে দিচ্ছে সব। মা বলে চিংড়ি মাছ ভাজবো দশমীতে, আরে পূজার জন্মদিনটাও পড়ে গেছে। আরো একবার এরকম ছিল যে পূজা জন্মদিন ছিল, তখন দুর্গা পূজা চলতেছিল। পোলাওটা অনেক ঝুরঝুরে হয়েছে না, আর ভাঙে নেই, খুব একটা ভাঙে নেই কিন্তু। আমি তো একবারও লাড়া দিই না। ধরো ওই যে কিছু চাল যে ভাঙা থাকে না, ওগুলো ভাঙা। মা কিন্তু নাড়াচাড়া করে না। আমি একবারও লাড়া দিই না। একটু বেগুনি কেমন হয়েছে? যেটি গুঁড়া না ওগুলো ভিতরে যেগুলো সাদা সাদা না, ওগুলো ভেঙে যায় একে একে। ওই যে লইতে এই যে চামিচ দিয়ে লইছি। আর কেমন লাগছে পোলাওটা? পোলাওটা কিন্তু ভালো আছে, টেস্ট ভালো। তুই তো টেনশনে আমারে টেনশনে হালাই দিছ, কেমন হয় না না হয়। ভালো। তুমি একবার খাই দেখো। আমি খাইতাম না। আমি খাই দেবো, টেস্ট বুঝবা কেমন লাগে। ভালো লাগলো। জন্মদিন না, জন্মদিন পূজার দিদি যদি এক বেশ না হয়, যাতে জন্মদিন কি জন্মদিন থাকে বলো? শেষ করুন একটা জন্মদিনে সবার পাকের থেকে একবার শরীর খাতে মায়ের যেমন থাকবো, মাথাতেই খাইবা, বাবা এখন খাওয়া দিব, বাবা খেতে দিব। বেগুনি নিও। আমি পোলাও খেলে ভাজা ভাজি না খাইলে হয়, পোলাওর সাথে যদি ভাজা ভাজি না থাকে। কে জল খাওয়া চিংড়ি মাছটা দিয়ে খাই, ভালো বেশি মজা লাগে বুঝছো? পূজা খাও। কেমন লাগবে? পূজার জন্মদিনে বাসমতি পোলাও কি কেমন লাগবে? আপনি মিলে গেল। বেগুনি খাবে নাকি আলু ভাজি দিয়ে দিবি? বাবা দেখি বলে আমার মনে কথা সব জানি যায়, কত আমার কোন কালার পছন্দ তোমার? তোমার তোমার কি কালার? গোলাপি কালার। পিঙ্ক কালার। তো পিঙ্ক তো গোলাপি। আমি জানবো না তো কে জানবে? আজ অবশ্যই একটা বড় মাছ আনিয়ে নি, বড় মাছের ভাজুম তো আমায় তো খাই না।
জানো কি হয়েছে বৃষ্টিতে সব বইটা ওই জায়গায় বৃষ্টিতে ভরে গেছে কোনানে? যাই দেবে হ্যাঁ কালকে রাতে যে বৃষ্টি হয়েছে হুম বৃষ্টিটুকু বেশি ভয়ানক হচ্ছে বিদ্যুৎ চমকানো যে বিদ্যুৎ বাঁধে করছে কালকে রাত্রেবেলাও যেমন করছে দুপুর বা বিকালবেলাও আমরা তো রাত্রেবেলা দুপুরের মধ্যে আইসা করতে পারছি 4টার মধ্যে বাসায় দিচ্ছি আরো পরে হলে পুরো বৃষ্টির মধ্যে পুরো বৃষ্টি 5টার থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিল আগে বাগে আইছি বৃষ্টি ভিজে ভিজে ওখানে দাঁড়ানোর সময় পুরো ঘুমাই গেছিলাম সবাই খায় পূজা খায় না পূজার একটু আলু ভাজি দে ওই চিংড়ি মাছ ছাড়া এখন কিছু খাইবো তুমি এটা মনে করো চিংড়ি দেখো চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছের ডিম মা হুম ওই যে হ্যাঁ তোটার ডিম হয়েছে ওটা দেখতেই নিছি আলু ভাজি আর দিব আর আর তো হয়েছে খাইব তারপরে ভাত দিয়ে খাইব বাকিটা দিয়ে পেস্ট লাগাইছি খুবই গেছে ওই বেগুনি উঠাইতে যায় পোলাও ইয়ার মধ্যে লেগে গেছে কড়াইয়ের সাথে খাস করে লাগছে কথা বলতেছিলাম মাছটাতে আর বেগুনি উঠাইতেছিলাম ওই সময় দিয়ে নেই যে পূজায় তো খাইয়ে না একটু আলু ভাজি দিই কম মজা আছে হ্যাঁ পোলাও আলু ভাজি দিলে সাথে 150 গ্রাম চাউল আলু দিতে এই কালার পছন্দ করে না এদের খাবার দিয়ে আলু খাওয়াই খাও খাই দেখো খাইতে ভালো হয়ে যাবে সরষে দিই সামনাসামনি করবো না মজা হয়েছে হিসেবে কইলে খাইতেইব পরে দিয়া করবো যদি খাবারটা তো আসলে মজা ছিল ওখানে খাবারের টেস্ট চিংড়ির তেল আলু ভাজি চিংড়ি মাছ ভাজা খাওয়া আলু ভাজা এইরকম ভিতরে ডিম বেড়ে চিংড়ি মাছ ভুনাচ্ছে রান্নাচ্ছে ভাজি বেশি বড় চিংড়ি ভাজি খাইতে তাকে তাকে দিলাম বাচ্চা ছোট লাগবে নিয়ে বলি দিন না দেখছি ওই তো রোল দে আজকে মাংসটা না নাড়লেও চলবে সত্যি জন্মদিন পূজার পছন্দ না তোমার লেজি ভাঙ্গি ফেলছি যাক ভাঙি দিলে যাক আমি তো এখন বাজিয়ে শেষ করতে না চিংড়ি মাছটা পাই কম দেখছো ভাতের খাওয়া সুন্দর হ্যাঁ। একদম এই যে এখন একটু আলু ভাজি নিয়ে নিই আমি একটু গুঁড়া মরিচ দিতে চাইছি না আমি মানা করছি না ওদিনকে একদিন খাইছি আবার আজ গুঁড়া মরিচের দা খাইতাম এটাই তো হ্যাঁ টেস্টটা ভালো হয়েছে কিন্তু খেলো না আমি না আমি আলু ভাজি দিয়ে নিই একটু বাটিতে কি সুন্দর লাগে দেখতে বাসমতি চা এর মধ্যে মাংস দিয়ে ইয়ে করলে ফিরে নিয়ে দিই হুম বিরিয়ানি মশলা কেমন হয়েছে ইয়া ভালোই বেশ মাছ তো গন্ধ করে কদিন পর মাছ আর কি রাখছি না ওই মাছের হিসাবে মা রাইটটা দিতে গেছিলাম 10 মিনিটের জন্য এই একবার মনে হচ্ছে কাঁকড়া বুনা করুন দরকার নেই ওই সব 3 পদে অ্যালার্জি তুই কাঁকড়া বোনা করবো মনে করছিলাম পরে মনে মনে করে যে 3 পদে অ্যালার্জি 3 পদে ইয়া ওই গর্তে বাইট করিব 3 পদে অ্যালার্জি 6 তারিখের তো নিরামিষ তোমার মাইনে হুনি চিল্লানি শুরু করে দিছে ওই এক মাসে লক্ষ্মী পূজার পরের দিন একটু তো লক্ষ্মী পূজার দিন তো নিরামিষে ওই লক্ষ্মী পূজার দিনের তো শুরু করে লক্ষ্মী পূজা কবে রে এই 6 তারিখে আবার নিরামিষ 5 তারিখে 5 তারিখ কি বাদ কত 2
3 তারিখে একাদশী, 4 তারিখে 5 তারিখে, 6 তারিখে 5 তারিখে কি বার? সোমবার। সোমবার। 6 তারিখে লক্ষ্মী পূজা মঙ্গলবার। সোমবার না 6 তারিখ। 6 তারিখে বলছি। 6 তারিখ সোমবার। ও 5 তারিখ। তাহলে রবিবার। ওই তো ওই পূর্ণিমাতে ধরে ও আমিও তো কইছি পরের পূর্ণিমা। সারে আলু খাওয়ানো তো কিছুই কম নেই। এই যে মাংস মাংস করবো, ঝোল করবো। করিস না রে ভাই। এই আলু লেগ পিস দিব পূজারে। হ্যাঁ 2টা লেগ পিস আছে। আমি খাবো আরে এটা দাও দে মা আস্তা রসুন দিছে দেখো। আস্তা রসুন পুরো। অন্য খেলে আর খাও না জ্বালাই লইছি মাছ খাও। বললাম চিংড়ি মাছ ওটা নাও নেই কেন তখন? লেগ পিস দিব। আমি সুতে চারটা করতে হবে সেটটা খাও। আলু দিব। হয় আর আলু খাই না। ভালোই হয়েছে। এই আমি নষ্ট করব সেটা হয় না হইলো? আমিও তো রেখে দিছি। তোমার যে বুদ্ধি আমারও ওই বুদ্ধি। লবণটা কম হয়েছে। মাংস খুব একটা মজা নেই। দেখ বাবা এমন করে দাও দাও খাও, আলু খাও। দাও দাও সবাই সবার খাওয়া শেষ হয়ে যাবে, তোমার তো এবার। মাংস আমি জানছি বানায় না। ভালো হইলে পরে একটা সাপ্লাই দেবো 5 টাকা আর মায়ের নিয়ে তো তোমার বাসায় ছিল না। মাংস, বেগুনি, চিংড়ি মাছ ভাজা সব আমার। মায়ের আলু ভাজছে, পোলাও রাঁধছে, ভাত রাঁধছে। তেলে তো আলুতে তেল সুবিন। আর ইলিশ ইলিশ দিদি রান্না কিছু করতো না মায়ের রান্না ছিল স্টার্ট মার মাইয়া মতো জন্য পাস্তা পাস্তা দিও না। খাও। আমার পেট পুরি গেছে, আমি ভাবনা বিকালে ভাবনা আমার গরম সরষে দাও তো সরষে আমার কাছে আজকে বেগুনিটা আর এই চিংড়ি মাছ ভাজি দিয়ে পোলাওটা খেতে বেশি মজা লাগছে। আলু ভাজি দিয়েও ভালো লাগছে, ভাজা ভাজি দিয়ে বেশি মজা লাগছে পোলাও খেতে। মাংস অতটা ভালো লাগে না। আর সর্ষের একটু বাবা বললো ভালো হয়েছে। পোলাওটা কিন্তু স্বাদ হয়েছে না? অনেক আগে থেকে জল ছিল না, জল মরে গেছে। খাওয়ার পরে এত দিয়েছে। আমার এরা কিছু
ভালো লাগে নরম নরম ভেঙে নেই তো শেষ আমার হওয়া তুমি কি মাছ বাদ দিয়ে খাইবা আমি মাছটা কেমন লাগছে পোলাও দিয়ে চিংড়ি মাছ দেয় বলো চিংড়ি মাছ দিয়ে বাবা বাবা চিংড়ি মাছটা ছিলকা থাকার কারণে আমি বুঝতে পারতেছিলাম মাঝে বাধা হচ্ছে না কিন্তু বাধা হচ্ছে বাইরে দিতেছে না বৃষ্টি হইব গো আবার শেষ করে দিব তোমার মাছটা ঘুরাইবে না তাহলে হ্যাঁ মাছটা নাও তোমার মাছটা মাছ নাও বেশ করে নাও পুরা মাছ এই যে সরষে ইলিশ মার পাতে আছে সরিষা ইলিশ তো আজকের জন্য এ পর্যন্ত দেখাচ্ছ অন্য একটি ভিডিওতে সবাই বামনি বামনি করছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমাদের যে অফিসিয়াল পেজটি আছে বামনি বামনি ঘোষণা নামে এটিকে লাইক শেয়ার ফলো করবে এখন তো সরষে ইলিশ মাছ ভালো লাগে মজা হয়েছে মাছ ফ্রেশ না মাছটা ভালো ছিল আমি আর মাছটা খাইনি কারণ হচ্ছে মাছ মাংস খেয়ে আমার পেট হয়ে গেছে এখন আর আমার মুড নেই খাবার আমি পরে খেয়ে ফেলবো তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে একটু ভিডিওটা সবার কাছে ও আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নেই আজকে জাস্ট খাবার ভিডিওটাই ছিল আজকে পূজার বার্থডে প্লাস দশমীর স্পেশাল খাওয়া দাওয়া ছিল মানে কেমন আছে মাংস খারাপ হয়েছে এই হচ্ছে পূজার বার্থডের কেক যেটা নিজে আমি বানিয়েছি ডিজাইনের উপর দেখার দরকার নেই ডিজাইন খুবই বাজে হয়েছে লেখাটাও খুবই বাজে হয়েছে কারণ আমি লিখতে পারতেছিলাম না চকলেটের কারণে বারবার উঠে যাচ্ছিল কিন্তু আশা করি টেস্ট ভালো হবে আমি হচ্ছে এই নিয়ে হ্যাঁ 3-4 বার বানানো হয়ে গেছে এই যে এদিক দিয়ে এই যে শার্প হ্যাঁ এটা দিয়ে কেকটা কাটবে এই হচ্ছে পূজা কেমন হয়েছে কেকটা আজকে পূজা আর বাপি মিলে দুজনে মিলে কেক কাটবে তোমাদের নিজেদের কাছে নিয়ে যাও আজকে পূজা আর বাপি মিলে কেকটা কাটবে সুন্দর লাগছে তো তোমাকে এটা হলো এটা বাবা দিয়েছে এটা বাবা দিয়েছে কেকটা কেটে নেওয়া যাক সহজ সিম্পল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি হ্যাপি বার্থডে এখন নিয়ে নাও নিয়ে খাওয়াই দাও ওকে উঠিয়ে খাওয়াও পিসটা দেখাও তো কিরকম হয়েছে পিসটা দেখাও এই দেখো কেকটা খুব সফট হয়েছে এবার খাওয়াই দাও বড় করি কেমন হয়েছে হ্যাঁ মজা হয়েছে দোকানের মতো হয়েছে আচ্ছা মাকে দেখাতে মানা করতেছে কারণ আমরা এখনো রেডি নেই আসলে আমি রেডি না পূজা ওর শুধুমাত্র পূজা রেডি হয়েছে বাবারে জোর করে বসাই দেওয়া হয়েছে ওরে আসো আমি একটু নিয়ে দিই এই হচ্ছে আসো বড় করি বড় তোমার জন্মদিনের এই যে জন্মদিনের জামা এই হচ্ছে জন্মদিনের gift। এবং পূজার জামা একসাথে হ্যাঁ এবার পূজা 2 তারিখে দশমী 2 তারিখে পূজার এবার পূজা এই জন্য পূজার হচ্ছে ড্রেসও এটা তাছাড়া আরো আছে খুশি এই যে কেক আমি কিন্তু কেকে হচ্ছে আমি পরে খাবো কেকে হচ্ছে ক্রিম খুবই কম ইউজ করি কারণ ক্রিমটা ভালো লাগে না আমার পার্সোনালি এই জন্য খুব কম পরিমাণ ক্রিম আছে আর আমি কিন্তু প্রফেশনাল না আমি কারো কাছ থেকে শিখিও নাই নিজে যেভাবে পারি ওভাবে বানাইছি
তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সবাই মামনি বাঙালি বোঝ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আমাদের যে অফিসিয়াল পেজটি আছে মামনি বাঙালি বোঝ নামে, সেটিকে লাইক শেয়ার ফলো করবে। এই যে পূজা সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে আমাদের বার্থডে কালকে অবশ্যই। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।